হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 733। এখানে জৈব যৌগ থেকে যে সমস্ত 3 নম্বরের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ যে সাজেশনটা দেওয়া আছে 3 নম্বরের, তার উত্তরগুলো এই ভিডিওটিতে দেব। তো দেখো, একের দাগেরটা কি আছে? C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখো, গঠন সংকেতের সাহায্যে ব্যাখ্যা। তাহলে C2H6 এর প্রথমে পুরো ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা। তো তোমরা পরীক্ষার খাতায় এত বড় না লিখলেও চলবে, ঠিক আছে? সম্পৃক্ত হলে সিঙ্গেল বন্ড থাকবে, অসম্পৃক্ত হলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে? তো শুধু স্ট্রাকচারটা এঁকে দিবে, দিয়ে লিখবে যে সিঙ্গেল বন্ড আছে সেই জন্য এটা সম্পৃক্ত, অপরটা কি আছে? ডাবল বন্ড আছে সেই জন্য অসম্পৃক্ত। ব্যাস এইটুকুই, এত ভাষা লিখা। দেখো, সম্পৃক্তর জন্য এতটা লিখেছে, ঠিক আছে? এরপর আরো কতটা দেখো, আরো এতটা অসম্পৃক্তর জন্য। তো যাই হোক, উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা পজ করে অ্যান্সারটা লিখে নিও, বা এইভাবে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এঁকে অ্যান্সারটা নিজেরাও করে নিতে পারো। তো চলো, পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন 2-এর দাগেরটা, গঠনগত সমবায়তার একটি উদাহরণ সহ সংজ্ঞা দাও। তাহলে দেখো, গঠনগত সমবায়তা আণবিক গঠন কাঠামোর পার্থক্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট 2 বা ততোধিক যৌগের মধ্যে যে সমবায়তা সৃষ্টি হয় তাকে গঠনগত সমবায়তা বলে। যেমন C4H10 সংকেত বিশিষ্ট দুটি গঠনগত সমবায়ব হলো CH3CH2CH2CH3 অর্থাৎ বিউটেন, এবং এটা হলো CH3CCH3। আর একদিকে আছে মানে CH3CH3, ওই CH এর নিচে আছে CH3, অর্থাৎ একটা মিথাইল মূলক দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখো, হাইড্রোজেনটাকে ভেঙে আলাদা করে লেখা হয়েছে, একই জিনিস। তো তাহলে এটার নাম কি হবে? এটা হবে আইসোবিউটেন। তাহলে এটা হলো বিউটেন, এটা হলো আইসোবিউটেন, ঠিক আছে? বা এটার নাম আরও এটা বলতে পারো যে IPAC নাম যদি বলতে চাও। মিথাইল মূলকটা 2 নম্বরে আছে, তাহলে 2 মিথাইল, তখন এটা বিউটেন বলা যাবে না। মেন চেনটা দেখবো, মেন চেন দেখতে গেলে কার্বন কটা আছে? 3টা। তো 3টা কার্বন থাকলে বলবো 2 মিথাইল মিথ ইথ প্রোপ, 3টার জন্য তাহলে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তো চলো, এরপরে কোয়েশ্চেন কি আছে। এরপর 3-এর দাগেরটা, একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2, যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তা দেখতে পাচ্ছ যে যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH জলে দ্রাব্য এবং সোডিয়াম বাইকার্বনেট NaCO3 এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। রাসায়নিক বিক্রিয়া CH3COOH প্লাস NaCO3 থেকে CH3COONA প্লাস CO2 প্লাস H2O। সুতরাং C2H4O2 আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগটি ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটাই হলো এর অ্যান্সার, ঠিক আছে? এর পরের কোশ্চেন কি আছে দেখো, 4-এর দাগেরটা, A, B ও C শনাক্ত করো। তো দেখো, শনাক্তকরণটা প্রথমে কি দিয়েছে? CH3CH2H, এখানে গাঢ় H2S পরিচালনা করা হচ্ছে, আর 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হচ্ছে। তাহলে A কি হবে? এবং তাতে Br2CCl4, আর এখানে নিকেল অনুঘটক, আর H2 দিচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে A, B, C শনাক্তকরণ। তো অ্যান্সারটা দেখে নাও। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এ দেখতে পাচ্ছ, তাহলে A হবে এটা ইথিলিন, B এ হবে ইথিলিন ডাইব্রোমাইড, আর C এ হবে ইথেন। তো অ্যান্সারটা এখান থেকে ভিডিওটা পজ করে লিখে নিও। তো চলো, এর পরের কোশ্চেন কি আছে। 5-এর দাগেরটা, তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে চাক্ষুষ পরিবর্তন ঘটে। কি রাসায়নিক বিক্রিয়া ঘটে? বিক্রিয়াটির সমিত সমীকরণ লেখো। তাহলে দেখো, লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয় এবং 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। তাহলে অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH প্লাস Br2 CHBr ডাবল বন্ড CHBr, এটাই উৎপন্ন হবে, ঠিক আছে? তো চলো, এর পরের কোয়েশ্চেন কি আছে। 6-এর দাগ, LPG ও CNG এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। তাহলে LPG এর মুখ্য উপাদান হলো বিউটেন, আর CNG এর মুখ্য উপাদান হলো মিথেন, ঠিক আছে? তাহলে LPGটা লিখবে বিউটেন, CNG হলো মিথেন। এবার বলছে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও CNG এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে?
অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে সিএনজি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে সিএনজি। এরপরের কোশ্চেন 7 দাগেরটা, মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। এর গুরুত্ব লেখো। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে মিথেন গ্যাসকে যদি আমরা অক্সিজেনের সংস্পর্শে জ্বালাই, কোশ্চেন নম্বর 7, তাহলে উত্তরটা দেখো। তাহলে CH4 প্লাস 2O2 অর্থাৎ মিথেন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নীল শিখা সহ জলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে CH4 প্লাস 2O2 থেকে CO2 প্লাস 2H2 প্লাস তাপ। এবার বলছে গুরুত্ব। দেখো, যখন জ্বলছে মানে কি তাপ উৎপন্ন হচ্ছে, সে তাপটাকে কাজে লাগানো যাবে বিভিন্নভাবে। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বলে মিথেন তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটাই হলো এর গুরুত্ব। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। 8 দাগেরটা, উদাহরণ দাও মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা লিখবে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তার পূর্ণচ্ছেদ মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি একটি একটি করে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। দিয়ে বিক্রিয়াগুলো পরপর লিখতে হবে। অনেক সময় পরীক্ষা শুধুমাত্র প্রথম ক্রমের প্রথম বিক্রিয়াটা পড়ে, শুধু প্রথম বিক্রিয়াটা। তোমরা সম্পূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু জানতে চেয়েছে 3 নম্বরে সমগ্রটাই করে রাখবে। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন। 9 দাগেরটা, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কি বোঝায়। শর্তসহ সংশ্লিষ্ট বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো। ওরই অনুরূপ প্রশ্ন আছে কি, দেখো, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া এটা দেখতে পাচ্ছ। ইথিলিন পলিমারাইজেশন, ইথিলিনকে উচ্চ চাপে 1500 থেকে 2000 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন বা পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট কঠিন পদার্থ পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। বিক্রিয়াটা দিয়ে দেবে NCH2 ডবল CH2, এখানে অক্সিজেন বা পারঅক্সাইড দিলে এবং 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার সাথে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিলে হয়ে যাবে বন্ড CH2 বন্ড হোল N অর্থাৎ পলিইথিলিন। এটা হলো অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন কি আছে। এরপর 10 দাগেরটা, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। LPG এর একটি ব্যবহার উল্লেখ করো। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। 1 অণু অ্যাসিটিলিন 2 অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ইথিলিন এবং তারপর ইথেন উৎপন্ন করে। প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি সাধারণ উষ্ণতায় সংঘটিত হয়। নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটি সংঘটিত হয়। এবার বিক্রিয়াগুলো লিখে নেবে। CH ট্রিপল বন্ড CH প্লাস H2 নিকেল আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিন উৎপন্ন হয়ে যাবে। আর এটা দেখো, CH ডবল বন্ড CH প্লাস H2, এখানে নিকেল আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে কি হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইথেন। ঠিক আছে, আবার ইথিলিনকে যখনই আমরা 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং নিকেল চূর্ণ দিচ্ছি অনুঘটক, তখনই হয়ে যাচ্ছে ইথেন। এবার ওর সাথে বলেছে LPG এর ব্যবহার। তাহলে LPG সিলিন্ডার ভর্তি করে গৃহস্থলীতে রান্নার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এটাই ছিল এর উত্তর। ভিডিওটা পজ করে অ্যান্সারটা লিখে নাও। তো চলো এরপরের কোশ্চেন দেখা যাক। তাহলে এরপর হবে 11 দাগেরটা, নিচের পদার্থগুলির প্রত্যেকটির একটি করে ব্যবহার উল্লেখ করো। কি কি দিয়েছে দেখো। প্রথমে মেথিলেটেড স্পিরিট। তো মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট এর ব্যবহার দেখো। ব্যবহারটা বার্নিশ করার কাজে উত্তম দ্রাবক হিসেবে, বিভিন্ন শিল্পে দ্রাবক হিসেবে, স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একটি করে লিখতে বলেছে, তো এখান থেকে যে কোনো একটা লিখে নেবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে ভিনিগার। তাহলে দেখো, ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড।
অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার দেখো এখানে অনেকগুলো ব্যবহার লেখা আছে। ইহা বিভিন্ন ধরনের রঞ্জক, সুগন্ধি এবং রেয়ন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ অ্যাসিটেট এর রং শিল্পে ব্যবহৃত হয়। আর অনেকগুলো লেখা আছে, যে কোনো একটা লিখতে বলেছে, লিখে নিও। মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়, এটাও লিখতে পারো। তো চলো এরপরের কোশ্চেন কি আছে দেখো, ভিনিগার হলো, এবার আছে দেখো মেথিলেটেড স্পিরিট, সরি এটা হলো, এবার আছে ইথিলিন। তো ইথিলিনটা দেখে নাও। তাহলে দেখো ইথিলিনের ব্যবহার, ফল, কাঁচা ফল পাকাতে, ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে, পলিথিন নামক পলিমার প্রস্তুতিতে, বিভিন্ন প্রকার দ্রাবক যেমন গ্লাইকল, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহৃত হয়। যে কোনো একটা লিখে নিও। তো চলো এরপরে কি আছে দেখো, ইথিলিনের পরে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের ব্যবহার আগেও অনেকবার ছিল, আবার দিয়েছে যখন দেখে নাও, অনেকগুলো আছে। ধাতু গলিয়ে জোড়া লাগানোর জন্য, উচ্চ উষ্ণতা সৃষ্টিকারী অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। এরকম অনেকগুলো ব্যবহার লেখা আছে, যে কোনো একটা লিখে নিও। ঠিক আছে, তো ব্যবহারগুলো দেখিয়ে দিলাম। এরপরের কোশ্চেন কি আছে দেখো, এরপর 12 দাগেরটা, পলিমার ও মনোমারের পার্থক্য কি? পলিমার ও মনোমারের পার্থক্য। তাহলে প্রথমে সংজ্ঞা। পলিমার বহুসংখ্যক সরল অণু পরস্পর যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভর সম্পন্ন যৌগ গঠন করে তাকে পলিমার বলে। মনোমার যে সরল অণুর সংযোগে পলিমার গঠিত হয় তাকে মনোমার বলে। আণবিক গুরুত্ব অনেক বেশি হয় পলিমারের, আর মনোমারের আণবিক গুরুত্ব অনেক কম হয়। তো এগুলো পড়ছি না, ভিডিওটা পজ করে এখানে পার্থক্যগুলো লিখে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। এরপর আছে 13 দাগেরটা, কি বলছে দেখো, এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অনুপ্রতি 1 অণু ব্রোমিন ও বিতে অনুপ্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত সমীকরণ সহ লেখো। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এটা লিখবে, দুটি করে, এই যে উত্তর দেখতে পাচ্ছ, দুটি কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 1 অণু ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে। সুতরাং এ হলো ইথিলিন। এর গঠন সংকেত হলো CH2 ডবল বন্ড CH2। এভাবে ভেঙে দেখাবে CH2, অর্থাৎ একসঙ্গে H2 লিখবো না, দুটো H দুদিকে দিয়ে দেবো। এরপর লিখবো বি, দুটি কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 2 অণু ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে। সুতরাং বি হলো অ্যাসিটিলিন। এর গঠন সংকেত হলো CH ট্রিপল বন্ড CH। এখানে হাইড্রোজেনটাকে সিঙ্গেল বন্ড করে দেখিয়ে দেবো। এরপর বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া জানতে চেয়েছে। তরল ও গ্যাসীয় ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় বর্ণহীন অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন হয়। CH ট্রিপল বন্ড CH প্লাস 2 Br2। এখানে পাবো CH Br2 সিঙ্গেল বন্ড CH Br2, অর্থাৎ অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, বা যদি এটা আমরা বলি 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন, সেটা বললেও হবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। 14 দাগেরটা, C3H8 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ যৌগের নাম, গঠন সংকেত, IUPAC নাম, এদের মধ্যে সমবায়তা, কোন ধরনের সমবায়তা দেখা যায়। তাহলে কি বলেছে ভালো করে দেখো, C3H8O, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, C3H8O CH3 CH2 CH2OH। দেখো এখানে কি আছে, কার্বন কটা, 3টা, 3 মিলে গেল। হাইড্রোজেন কটা আছে, 3 2 5 2 7 আর 1 8 মিলে গেল। অক্সিজেন একটা, অর্থাৎ C3H8O হলো। এটার নাম কি? তাহলে এরকম আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম, তাহলে এটার নাম কি হবে? এখানে মিথ ইথ প্রোপের সঙ্গে অ্যালকোহল, অর্থাৎ প্রোপানল বা প্রোপানওয়ানল। তাহলে এটা হয়ে গেল প্রোপানল। আরেকটা লিখবো, দেখো এখানে অ্যালকোহলটাকে 2 নম্বরে পাঠিয়ে দেবো, অর্থাৎ আরেকটা হবে এরকম CH3 সিঙ্গেল বন্ড CH, নিচের দিকে OH, এখানে হবে CH3। তাহলে এটাকে বলবো আমরা প্রোপান 2 অল। ওকে, এবার বলছে IPAC নাম লিখে দিলাম। এটা হলো প্রোপানল, এটা হলো প্রোপান 2 অল, মানে এটা প্রোপান 1 অল, এটা হচ্ছে প্রোপান 2 অল। এরপর এদের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায়? তো এই সমবায়তাটা কি ধরনের সমবায়তা দেখতে পাচ্ছ? কার্যকরী মূলক ঘটিত সমবায়তা এটা। এবার কার্যকরী মূলক ঘটিত বলবো না, সরি, অবস্থান ঘটিত সমবায়তা, কারণ একই কার্যকরী মূলক। এখানে ছিল দেখো অ্যালকোহলটা 1 নম্বরের সাথে, এখানে আছে অ্যালকোহলটা 2 নম্বর কার্বনের সাথে, তার মানে এটা অবস্থানের চেঞ্জ হচ্ছে অ্যালকোহলের। তাই এটাকে বলবো আমরা কি ধরনের সমবায়তা? অবস্থান ঘটিত সমবায়তা, অবস্থান ঘটিত। ঠিক আছে, অবস্থান ঘটিত সমবায়তা। অ্যান্সার পেয়ে গেলাম আমরা।
এরপর 15 দাগেরটা, দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি একই আণবিক সংকেত C2H6 সম্পন্ন এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো। এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে উত্তরটা এভাবে আমরা লিখবো। প্রথম অংশের উত্তর দেখো, দুটো অংশে জানতে চেয়েছে, তাহলে এ এর গঠন সংকেত হবে CH3CH2OH, অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এবার দেখো গঠন সংকেত দেখাতে বলেছে, তাহলে গঠন সংকেত যখন দেখাবে তখন এবার ভেঙে দেখিয়ে দেবো কার্বন দুটো। এখানে দেখতে পেয়েছিলে দেখো CH3CH2, দুটো কার্বন, তার সঙ্গে প্রথমে দেখো 3টা হাইড্রোজেন CH3, এখানে 2টো হাইড্রোজেন CH2, তারপর OH। বি এর গঠন সংকেত দেখাতে বলেছে, অর্থাৎ ডাইমিথাইল ইথার CH3OCH3, তাহলে CH3OCH3 এভাবে গঠন সংকেত দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো বিক্রিয়ার কথা বলা হয়েছিল যে এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো, গঠন সংকেত দেখিয়ে দিলাম। এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়াটা লিখতে বলেছে, তাহলে এর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া CH3 মানে 2CH3CH2H প্লাস 2Na, এখান থেকে পাবো আমরা 2CH3CH2Na প্লাস H2। তো এটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন কি আছে, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রবলেম বা তোমাদের যে সমস্ত সাজেশনের সিরিজটা দিচ্ছিলাম সেই সাজেশনের একবারে লাস্ট ভিডিও, তার লাস্ট কোশ্চেন, এলপিজি এর শিল্প উৎস কি, অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রাফ্লোরোইথিলিনের প্রতিটির একটি করে ব্যবহার লেখো। তাহলে দেখো অ্যান্সারটা এই ভিডিওর তোমাদের লাস্ট কোয়েশ্চেন। প্রথমে আছে এলপিজি এর শিল্প উৎস। তাহলে এলপিজি কোথায় পাওয়া যায় দেখতেই পাচ্ছ, অশোধিত পেট্রোলিয়ামে আংশিক পাতন প্রক্রিয়ায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত বিউটেন, প্রোপেন ও ইথেনের গ্যাস মিশ্রণ পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। ব্যাস 1 নাম্বার বলেছে, এটুকু বললেই হবে, চাইলে বাকিটাও পড়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তো চলো এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রাফ্লোরোইথিলিনের প্রতিটির একটি করে ব্যবহার লিখো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এর ব্যবহারটা অনেকবার হয়েছে, আবার বলেছে যেহেতু দেখিয়ে দিচ্ছি। এই যে ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড মানে মাছ মাংস সংরক্ষণ, চাটনি প্রস্তুতিতে, তো এই জিনিসগুলো লিখে নেবে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। আর কি বলেছে দেখো নেক্সট, পলিটেট্রাফ্লোরোইথিলিন অর্থাৎ টেফলনের ব্যবহার। তো নন স্টিকের বাসন তৈরি করতে কি হয়, টেফলন ব্যবহার করা হয়। তো দেখো পলিটেট্রাফ্লোরোইথিলিন বা টেফলন ব্যবহার কি, রান্নার কাজে ব্যবহৃত নন স্টিক ফ্রাইং অর্থাৎ নন স্টিকের যে বাসনগুলো মানে যে কোনো জিনিসকে ভাজবার যে প্যানগুলো সেটা তৈরি হয়, এবং রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো দিলাম সাজেশনের। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, ভালো থেকো, বাই।